ওই ভাবি কেমন ভাবি আমি আলমগীর বাইরে হেন আলমগীর ক ওই যে আমি যে কইছিলাম পড়াতে আর কথা কইছিলাম বিদেশ যাবো আসলে টেহা তো নিবি কত জানি নিবা চাইছিলি 1 লাখ টাকা তুই না কালকাও কইলি ৮০,০০০ খারাই ২০,০০০ বাড়াইছে ওই এখানে 20,000 চাইছিলাম না করছো তো পরে ফেলাম দিন থেকেই নাই দেখ আলমগীর টেহা পয়সার ব্যাপার তার মধ্যে আবার বিদেশ হ্যাঁ বিদেশ যাবি ভালো কথা টেহা নিয়ে টেহাটা ব্যাকেই দিব এটা আপনি কোনো কিছু পাইবেন না শুনেন আমি 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 কই আপনি টাকা নিয়ে কিছু পাইবেন না আপনি পাবেন তারপরেও তুই ঠিক মিক কইরা ফ্লাইটের ডেট ওই তারপরে টেহাটা নিলে ভালো হইতো না সবকিছু ফাইনাল আর আপনি টাকাটা দিলে আমি জমা দিলি তাহলে কি কোন আলমগীর টেহা যেবা সৎভাবে দিলাম আমার টেহাটাও বা সৎভাবেই দিস একবারে তার নিখুঁত ভাবে টাকা দিয়ে দেবো তোর যেবা সাবার আইলি হ্যাঁ 10 বার কর লাগলো না একবারে দিয়া দিতাছি হ্যাঁ ও বা আমারও জানিস সাবার যায় 20 বার চান না কেন একবারে দে এটা কি কয় টিহা বাইতে না দিয়ে দেব আমি ঘরে বসে টিহা দিয়ে দেব আরে এরা কথা আমার কিন্তু লাখে 1500 দেন লাগবে কোন না বাসো না বিদেশি টাকা কামাই করমু শুন আমার লাভের দরকার নাই আমার আসল জেডি হেডি টুকটাক খাড়ায় খাই জামাইডা মইরা গেছে গা দুজন পোলাহান আছে পড়ালেখা করার নাগে তাইতে হেডি খাড়ায় খাইতেছি আর এটা কথা সেটা হচ্ছে গিয়ে ভাই আমার ঠকাইছে আমার মধ্যে বিদেশ গেলে হলা টিহা তো দেবো দিমুই সুদ দেবো তারপরে আশেপাশে কিছু নিয়েও আমি লাগবো না ভাই তুই যে তোর এই মুখ দেখ কইছ যে ভাবি হাতে বাজায় কিছু নিয়ামুনি এটাই মাথার সমান তাহলে আই ঘরে আইতে হেডি নিয়ে যা আচ্ছা ঠিক আছে ওই সাধু ভাই কি হইছে? এই ভাবি বাইকো তোমার বাইতে বাইতে নাই? তাহলে যাইগে আরে খারাও কোনে যেতেছো? কেন নিগাইছিলা কইয়া যাও? না থাকবে কারণ থাকবে যাইগে আমি আরে শুনো, হ্যাঁ? আমি কমনি তোমার বাইরে, যদি কোনো দরকারি কথা হয় কইয়া যাও। বাইক কাছে কইলে ভালো হইতো কারণ আপনার কাছে কইলে জিনিসটা জ্ঞান মনে রাখারে গ্যাঞ্জাম লাগবে না? তুমি কও কে গ্যাঞ্জাম লাগবে? আমার কিরকম খারাপ নয় তোমার? না ভাবি থাকবে এই কথাটা হয় না কেমন নাই আমি যাইগে ভাবি আলমগীর, আমি কি তোমার ভাবি নাকি না? হ্যাঁ। আমি কি এতই খারাপ? পরের মেয়ে বলে এতই খারাপ মনে করো? তোমরা তোমার নিজের ভাই বোনের না গালি। আচ্ছা কইতালি বাইক কাছে 1 লাখ টাকা চাইছিলাম কি 1 লাখ টাকা চাইছিলাম আমি ওই বিদেশ যাবো তো 1 লাখ টাকা দিবা নাকি? কি স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছিল রে এইটা আচ্ছা তুমি যাও, তোমার বাইরে আমি কমনি। আচ্ছা ঠিক আছে গোলামের ঘরের গোলামের কত বড় সাহস! আলমগীরে দিব 1 লাখ টাকা। আমার বাইরে যখন বিদেশ গেল কত করে অনুরোধ করলাম, 50,000 টাকা যদি কর্জ দেয়, দিল না, তার পকেট থেকে বাইরলো না। এখন আলমগীরে 1 লাখ টাকা দিব। দেখ গোলাম এখন ফোন ধরবো না। আই গোলাম, কোনে কোনে তুই এই মুহূর্তে বাইতে আয়। আগামী 5 মিনিটের মধ্যে যদি তুই বাইতে না হস, তোর সংসার কিন্তু আমি করব না। কি হইছে মানে? কি হইছে এটা কি তোর আমার ফোনে কোন লাগবে? তুই বাইতে আয়, আমার মাথা কিন্তু গরম হয়ে রইছে। তাড়াতাড়ি আয়। বুকের ভিতরে জানো আমার বসত বাড়ি, জানো কি জানো না, জানো কি জানো না। কই গো আহরি, আহরি এদিকে আহ। কি হইছে কও ডাক্তারছো কে এদিকে আহ। বাজার ব্যাটারি আহ। হলো তোমার না কইছি এই 3 পিস পরবা না কাপড় পরবা, একটা কথা সবসময় খেয়াল রাখবা। আমাকে কিন্তু 2টা বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়ে 5-এ পড়ে আর ছেলে পড়ে 6-এ। ওই অনুযায়ী তুমি চলাফেরা করবা। দেখো এই গরমে আমি কাপড় শাড়ি পরতে পারবো না আচ্ছা ঠিক আছে, যাও ব্যাগ নিয়ে যাও, যাও তাতে বাজার দাম। খালি ভাই সব টাকা পয়সা কিছু এলাইছি অনেক তুমি টাকা দিলে আমি বিদেশ যাই গে আলমগীর, তোরা তো কথা দিয়েছিলাম তুই আমার ছোট ভাই, কিন্তু টেহারা আমি দেখাম না। কারণ হলো ওই যে আমার বউয়ের ছোট ভাই আমার শালা গতকালকে বিদেশ গেছে, আমি যে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়ে দিছি। তোরা যেটা এটা দেওয়ার কথা ছিল আমার হালার দিছি, আমি তোরা দেখাম না, তুই অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে যাগা। আরে ঠিক আছে বিদে ভাই তোমার ভরসায় আমি এই বিদেশ জমিনে ঝুঁকে নিলাম। হ্যাঁ তুমি কে হাতে দিকে অন্তিম না কথা আমার শালা বড় হলে আন বড়লাম। শালাও বড় তুইও বড়, আমি কি করবো?
তোর ভাবি তো কত করে কইলো যে টেহাটি দেওগা ও আমি কইছিলাম ওরে আমার একটা মাত্র ভাই অনেক আশা করছিল যে আমার বিদেশ একটা হেলা যাবো। না না না, ঠিক আমার আছে একটা হেলা লইগা। তাহলে টিয়া দিবা না? টেহা নাই ভাই আমি কিন্তু তোমার আপন ভাই। এখন তুমি ভাই আমারে কইছিলা তোমার কথাই আমি বিদ্যাওয়ানের যুগে নিছি, অন তুমি কইতে আমি টাকা দেখাবো না। দেখো বুঝা দেখো। তুমি কও না কে যে টাকা ওইলা দিবে কয়ে দাও সম্পূর্ণ তো দিতে পারো। আচ্ছা আলমগীর এক কাম কর হ্যাঁ এখন বিদেশ না যায় তুই 6 মাস পরে বিদেশ যা হ্যাঁ ভাই, এটা তুমি কি কও? শোনো, ওই শ্যামলি আছে, ওর কাছ থেকে আনছে হলে 1 লাখ, তুমি দিবা 2 লাখ, এই 3 লাখ আর 2 লাখটা জমা দিছি। ওর তুমি যদি 2 লাখটা না দাও, ওইটা 2 লাখ জমা মাইর আমার, জানো কি? টেহাটা তুই অন্য জায়গা থেকে ব্যবস্থা কর। তুই তোরে তো সবকিছু ভাঙ্গাই কইলাম যে আমার হালাটা বিদেশ গেছে, ওরে 2 লাখ টাকা দিয়ে দিছি। যেই টেহাটা তোরে দরকার কথা ছিল ওটা আমার হালারে দিছি। আচ্ছা ঠিক আছে, তোমার না গেলে ভাইয়ের আমার কোনো দরকার নাই, আমি যেন টেহা পাইলাম না, বুঝো নাই? আমি তো বিদেশ যাবো তো, যেহেতু করছি বিদেশ আমি যাবই। আচ্ছা গেলাম আমি। এখন কি কোন যাস? যেদিন কে হ্যাঁ। তোমার শালা দিতে পারবো, সেদিন গেছি না বেতন ফিরাবো, তাছাড়া না। আর আমি গেলাম। এই এত কথা কও কিন লিগে হ্যাঁ তোমার ভাইয়ের ডং দেখে তো আমি বাঁচি না আমি বাজারের ব্যাগ এনে দিতেছি বাজারে যাও শোনো ইয়ে তোমার বাইরে তো এখন টেহা 2 লাখ দেই নাই কে, তোমার ভাই তো বিদেশ যায় নাই, শুধু শুধু আমার ছোট ভাই আলমগীরের কাছে মিশা কথা কইলাম। এক কাজ করি, টেহাটা তোমার বাইরে না দিয়ে আমার ছোট ভাই আলমগীর দিয়ে দেই। এই যে এটা এক্সেস কথা কইয়া ফেলাইলা বুঝছো এ দাঁড়াও সামনে দাঁড়াও বাজার ব্যাগ নিয়ে আইতেছি দূর বাজারে না এই কাজটাকে আমি ঠিক করলাম, শালার জন্য আমার মায়ের পেটের বাইরে 2 লক্ষ টাকা দিলাম না। মাথাটা একদম নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, আপন ভাই, নিজের মার ফেরার ভাই, এইটি টাকা দেবো, আশা করে টাকা দেবাম না। হ্যাঁ, শালা টাকা দিয়ে দিছি আমি, না করে বইল। তবে বাইরে শোনেন একটা কথা কই, দেখলেন তো কি অবস্থা? হ্যাঁ, তবে যদি কোনো কিছু করেন, কি বিদেশ যান, যে কোনো জায়গায় যদি যাবার চান, আগে বাইবা নেবেন, যে টাকাটা গুছায় নেবেন, যাতে যাহারেন। দেখেন মার ফেরার ভাই, আপন ভাই, আজকে আমার টেহা দিল না, হ্যাঁ, না করে দিল, তবে সাবধান।